হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ তরমুজের পুডিং, খুবই প্রাণ ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। আর এই তরমুজের পুডিংটা বাড়িতে খুবই সহজে বানাতে পারবেন, বেশিক্ষণ সময়ও লাগে না। আর তরমুজের বীজ কিন্তু আমরা অনেকেই বিরক্ত হই তরমুজ খাওয়ার সময় তরমুজের বীজের জন্য। আর তরমুজের যদি এভাবে করে পুডিং বানিয়ে ফেলেন, বীজ কিন্তু কোনো রকমই থাকবে না আর খেতে খুবই সুবিধা হবে। বাচ্চারা তো আরও পছন্দ করবে যেহেতু এটা জেলি। তো চলুন পুডিংটা বানিয়ে নেওয়া যাক। এতটা সফট এবং সুন্দর কালার সহ আজকে তরমুজের পুডিংটা বানিয়ে ফেলি। তার জন্য আমি পুডিংটাকে সাইডে রেখে প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটা। এখানে আমি প্রায় 2 কিলোর মতো তরমুজ নিয়েছি। আর তরমুজটার লালটা আমি মাছ থেকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর তরমুজের মধ্যে লালটা রয়েছে। আর এই তরমুজটার আমি হাফ জেলি বানাবো বা পুডিং বানাবো, আর হাফটা আমি নর্মাল তরমুজ হিসাবে খাবো। এখানে আমি হাফটা কেটে নিচ্ছি। আমি কাটাটা আর দেখালাম না, কারণ এখানে আমি কোনো রকম নাইফ দিয়ে কাটি না, আমি বটি ইউজ করি। কেটে নেওয়া যাক তরমুজটা হাফ করে। দেখুন এখানে তরমুজটা সুন্দরভাবে আমি হাফ করে কেটে নিয়েছি এবং মাঝের যে লাল অংশটা রয়েছে তরমুজের, এই অংশটাকে এবার আমি একটা চামচের দ্বারাই কেটে কেটে একটা মিক্সিং জুসারের মধ্যে নিয়ে নেব। আর তরমুজটা যেহেতু গ্রাউন্ড ছিল তাই আমি একটা বাটির উপরে রেখে ওটাকে একটু স্টেবল করেছি। এখানে আমি জুসার নিয়ে নিয়েছি আর চামচ দিয়ে এরকম একটা গর্তওয়ালা চামচ নিয়েছি যাতে তরমুজটাকে ভালোভাবে কুড়ে নিতে সুবিধা হয়। সমস্ত তরমুজটাকে এবার আমি কুড়ে নিচ্ছি চামচের দ্বারাই। পুরো লাল অংশটা কিন্তু তরমুজের খোলার গা থেকে পুরোপুরিটা আমি এখানে খুলে নিচ্ছি। দেখুন তরমুজের খোসা থেকে আমি এখানে লাল অংশটুকু সমস্তটা আমি জুসারের মধ্যে নিয়ে নিয়েছি। আর কতটা আমি গভীরভাবে তরমুজটাকে কেটেছি দেখুন, কোনো রকম কিন্তু খোসার মধ্যে লাল অংশটুকু নেই। এভাবে করেই কিন্তু তরমুজটাকে ভালোভাবে কুড়ে নিতে হবে। তারপর একটা জুসারের সাহায্যে আমি এখানে জুস বানিয়ে ফেলবো। জুসারটাই আমি হাফ হাফ করে জুস বানিয়েছি। আপনারা চাইলে একবারেও করে নিতে পারেন, কিন্তু দুবার করলে আমার মনে হয় যে ভালোভাবে হবে। এবার আমি জুসারের জার দিয়ে জুস বানিয়ে ফেলছি পুরোপুরি পেস্ট। দেখুন এখানে আমি পুরোপুরি কোনো রকম জল না মিক্স করেই ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলেছি। আর এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে, যেখানে আমি এটাকে ফুটিয়ে নেব সেই বোলের মধ্যে ট্রান্সফার করব। বোলের মধ্যে ট্রান্সফার করার জন্য এখানে আমি একটা ছাঁকনি ব্যবহার করছি যাতে কোনো রকম দানাগুলো এই পেস্টের মধ্যে থেকে যে জুস হবে সেখানে না পৌঁছায়। এবার আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ফার্স্ট টাইম ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটা আবারও আমি ভালোভাবে পেস্ট বানিয়ে আবারও একবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করছি যাতে লাল টুকটুকে দেখতে লাগে। জেলি বানিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু ডিসকালার হতে পারে, তার কারণে একটা লাল ফুড কালার আমি ব্যবহার করছি জুসের মধ্যে। আর লাল ফুড কালারটা ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। কালারটা মিক্স করা হয়ে গেলে একটু বেশি মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি স্বাদ পরিমাণে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপর এখানে আগার আগার পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এটা কিন্তু গরম তরমুজের জুসের মধ্যে দিলে চলবে না, ঠান্ডা ঠান্ডাই এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপর সেই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একটা বলক তুলে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর জুসটাকে অনবরত নাড়াচাড়া করে গিয়ে তারপর একটা বলক চলে আসলেই যখন ভাপ উঠবে জল থেকে, সেই ভাপটার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে কুড়ে রাখা তরমুজের খোসা ছিল তার মধ্যে কিন্তু স্পট আমাদের ঢেলে দিতে হবে সেই জুসটাকে। এবার
জুসটাকে ভালোভাবে খোসার মধ্যে ঢেলে দেওয়ার পর এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ হাত না দেয়। কোনো রকম কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, এটা ভালোভাবে বসে যাওয়া পর্যন্ত। আর এটা বসতে প্রায় সময় লেগেছিল 1 ঘন্টা। রুম টেম্পারেচারে থাকা আধ ঘন্টার পর এটাকে আমি আরও আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আর তরমুজের পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর লাগে। এবার এটা দেখুন খুবই গরম হয়ে গেছে খোসাটা। এবার এটাকে আমি চাপা দিয়ে ভালোভাবে, যাতে কিছু না উড়ে পড়ে এই তরমুজের মধ্যে, তারপর এটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য একটু রেস্টে রাখছি। 30 মিনিট রুম টেম্পারেচারে রাখার পর 30 মিনিট যখন ফ্রিজে রেখেছি, তারপর দেখুন জেলিটা কতটা সুন্দর নরম তুলতুলে রয়েছে। তরমুজের পুডিংটা দেখুন কতটা সুন্দর জমেছে। আমি উলট করেও আপনাদের দেখাচ্ছি উল্টে পাল্টে। এবার আমি এটাকে দুটো ভাগ করে কেটে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে তরমুজটা কতটা সুন্দর সফট হয়েছে। দেখুন পুরোপুরিভাবে কিন্তু তরমুজটার জেলিটা কতটা সুন্দর বসে গেছে তরমুজের খোসার মধ্যে। তারপর এই হাফ করে রাখা তরমুজটাকে আমি স্লাইস ভাবে কেটে নিচ্ছি, যেরকম তরমুজ নর্মালি কেটে নেওয়া হয়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তরমুজের পুডিং, প্রাণ ঠান্ডা করা এবং কলিজা ঠান্ডা করা গরমের জন্য আর বীজ থেকে রক্ষা পাওয়ার মতো একটা তরমুজের পুডিং রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমার অনেক উপকার হবে। আর এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানান। বাচ্চাদের জন্য খুবই স্পেশাল একটা ডেজার্ট, যেটা আপনি বানালেই কিন্তু বাচ্চারা সব ফুরিয়ে দেবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।